হাই এভরিওয়ান। সো আমি আজকে একটা তোমাদের সাথে অনেক স্পেশাল ভিডিও শেয়ার করছি। আমার ফেভারিট লুক যেটাকে বলে, আমার বিয়ের যে সিরিজের ফেভারিট লুক যেটাকে বলে, সেটা হচ্ছে আমার আশীর্বাদের লুক। বিকজ আমি চাইতাম যে আমি আশীর্বাদীতে একদম মডার্ন নিজেকে স্টাইল করব, বাট ওতে ট্র্যাডিশনাল ফিল থাকবে। সো অনেক এক্সাইটেড ছিলাম, বাট আমি এমন কিছু প্ল্যান করিনি যে আমাকে এটা চাই বা আমি এইভাবে। বাট আমার একটা মাইন্ডে লাইক ম্যাপিং ছিল কি আমি এই এই স্টেপগুলো নিজেকে স্টাইল করব। সো আমরা নর্মালি, বাট তার আগে বলি যে প্লিজ আমার এই সিরিজটা যদি ভালো লাগে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করে নিও। তো আজকে সিরিজটা হচ্ছে আমার আশীর্বাদী ব্লগ, যে আমি নিজেকে কেমনভাবে স্টাইল করেছিলাম, আর তার সাথে আমি তোমাদের সাথে কিছু পিকচার্স শেয়ার করে দেবো। বিকজ ওটা একটা অনেক ক্লোজ ফ্যামিলি গেট টুগেদার টাইপ ছিল, অনেক গ্র্যান্ড ছিল না। সো ইয়া, সো আমি স্টার্ট করছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে। যে আমি যখন লুকটা প্ল্যান করছিলাম আমার জন্য, যে আমি নিজেকে কেমন দেখতে চাই, তো আমি চাইতাম যে আমি শাড়ি হি পরবো, বিকজ আই লাভ টু ওয়ার শাড়িজ। সো ওইটাই আমার মাথায় একটা প্ল্যান ছিল, বাট একটু মডার্নাইজভাবে, কি কিছু মডার্ন হবে, একদম ট্রেডিশনাল শাড়ি কিছু আমি এতে বিয়ে করবো না। তো আমরা যখন শপিং করছিলাম, তো চাঁদনি চকে র্যান্ডামলি আমি শপিং করছিলাম, আর ওতে না আমি একটা শাড়ি একটা ভালো ডিসপ্লেতে দেখতে পাই কি, আমি লাইক কি এই না রঙটা আমার খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি রঙটা খুব ভালো লাগছিলো। সো আমি লাইক দিস কালার ইজ ভেরি নাইস। আর এটা 2 বছর আগের কথা বলছি, ঠিক আছে, র্যান্ডামলি, ঠিক আছে। দেন লাইক কি এটা তো আমাকে চাই, এটা তো আমাকে চাই। আর তখন অলমোস্ট 8টার ওপরে ছিল, 8টা সাড়ে 8টা হবে, আর অলমোস্ট অনেকগুলো দোকান লাইক শাট ডাউন হয়ে গেছিলো। আর আর অনেকগুলো শপ শাট ডাউন হয়ে যাচ্ছিলো, বাট ওই শপটা ছিল, তো আমি অনেকগুলো দোকানে দেখিও নি, বিকজ আমি ডিসপ্লেতে ওটাকে দেখে আমি লাইক কি এটা আমাকে চাই, আর এইটাই হবে আমার আশীর্বাদের লুকের লাইক হাইলাইট। সো আমি জাস্ট যাই আর ওই শাড়িটা পিক করি, বাট ওরা অ্যারাউন্ড কস্ট বলছিল তখন 3500 অ্যারাউন্ড। বাট আই এম লাইক কি 3500 ইজ টু মাচ ফর দিস শাড়ি। ভালো, অনেক সুন্দর শাড়িটা, আর তখনই মতলব জাস্ট মার্কেটে লঞ্চ হয়েছিল। আর তারপর থেকে তো আমি এখন লাস্ট ইয়ার তো আমি অনেক অনলাইন দেখছিলাম, তাও লোকেরা এক্সপেন্সিভই সেল করছিল। বাট 3500 আমার জন্য অনেক ওই লাগছিলো যে আর এটা 3500 তো নয়। বাট তো আমি ওকে কম করে 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 আই গেস 2600 या 2700 অ্যারাউন্ড আমি লাইক কি এটাতে ডান করো ডিল। তো ও বললো ওকে আপনি লাস্ট কাস্টমার, আপ লে যাও ম্যাম। সো আমি ওটাকে পিক করি, আর আই এম ভেরি এক্সাইটেড। তারপর আমি এসে মাকে বলি দেখো আমি এরকম এরকম ড্রেস পেয়েছি, লাইক কি এটা এত মেহেঙ্গা নেওয়ার কি দরকার ছিল, লাইক কি আর আমার আশীর্বাদী। আমার বাবা বললো কি আরে ওর আশীর্বাদী, তো ওর যেটা ইচ্ছে দেয় ওটা কি ওকে নিতে দাও। তো এভরিওয়ান ইজ হ্যাপি, অ্যান্ড আমি তো অনেকই হ্যাপি ছিলাম। তো আমি ওয়ান্ট টু শেয়ার দ্য শাড়ি, আর এর পরে আমি ভিডিওটা শেয়ার করবো যে আমি নিজেকে কীভাবে স্টাইল করেছিলাম। বাট অবভিয়াসলি ওটা আমার প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা আমাকে মেকআপ করে দিয়েছিলো, বাট আমি একটা নর্মাল মেকআপেই তোমাদেরকে ওটা ড্রেপ করে দেখাবো, বিকজ ওই শাড়িটা আমাকে খুবই ভালো লাগে। আমাকে মনে হয় আমি এভরি ইভেন্টে ওই শাড়িটা বিয়ার করতে পারবো, এতটা সুন্দর। তো লেটস শেয়ার উইথ ইউ অল। আর আমি অনেক পিকচার্স লাগিয়ে দেবো, তোমরা দেখতে পারো। লুক অ্যাট দিস কালার। অ্যাকচুয়ালি আমাকে যে শ্যাম্পেন কালারটা না জাস্ট এত সুন্দর লাগছিল লাইটে, এটাও খুব ভালো লাগে। আর এতে প্রপার ডিটেলিংয়ে কাজ আছে, কারদানা ওয়ার্কের পুরো কাজ, আর এটা পুরো হ্যান্ডওয়ার্ক, পুরো হ্যান্ডওয়ার্ক। এরপর নাকি আমি এটা অনলাইন দেখছিলাম, তো লোকেরা এটাকে জেমিচু এর নাম দিয়েছিল, বাট আমি তো এটাকে র্যান্ডম মার্কেটে এক্সপ্লোর করার সময় দেখেছিলাম। এটা ভীষণ সুন্দর, আর এতে ভীষণ ডিটেলিংয়ে কাজ আছে, ভীষণ। আর অল ওভার ওয়ার্ক, এইভাবে এই নয় যে আর্ধেক, অল ওভার ওয়ার্ক যাচ্ছে। আমি যখন ট্রায়াল করবো না তোমাদেরকে শেয়ার করব। আর সব থেকে ভালো এর ব্লাউজটা আমি কেমন করে স্টাইল করেছিলাম, বিকজ আমি একটু অন্য রকমই ইচ্ছে ছিল।
তাই বলে আমি এর ব্লাউজটা, বাট ব্লাউজটাতে একটা প্রবলেম হয়ে গেছিলো যে মাস্টার যে ছিল একটু ডার্ক লাইনিং ইউজ করেছে, এক্স্যাক্টলি পাইনি, বাট আমি বললাম চল ওটুকুনি তো আই ক্যান ম্যানেজ, আর কি করবো, হ্যাঁ না, বিকজ আমার আশীর্বাদী ছিল, তো আমি আমার মুড স্পয়েল করতে চাইতাম না, আমি ওই মোমেন্টটাকে এনজয় করতে চাইতাম, লাইক ইটস ফাইন। সো আমি না সির্ফ লাইনিং দিয়েছিলাম ফ্রন্টেতে, আর এরকম ছিল শেপটা, আর এটার সাইডে হচ্ছে তোমার জিপ, এই জন্যে কেন কি আমি ফ্রন্টে কিছু দিইনি, বিকজ এটা অনেক পাতলা শাড়ি, ফ্রন্ট যাতে নিট লাগে এই জন্য আমি ফ্রন্টে কিছু দিইনি। আর স্লিভসেও কোনো লাইনিং নেই, আর ব্যাকেতেও কোনো লাইনিং নেই, লুক ব্যাকেতে কোনো লাইনিং নেই। আর এই যে ওয়ার্কটা ছিল কারদানার, এটা আমি ব্যাকেতেই ওকে বলেছিলাম মাস্টারজিকে কি আপনি ওতেই দেবেন, নিচে পুরো বর্ডারে ওয়ার্ক আছে, আর স্লিভসেতেও পুরো এরকম ওয়ার্ক আছে, ভীষণ সুন্দর। আর বিয়ের করার পরটা খুব সুন্দর লাগে, আর এই যে নেকটা সুইট হার্ট বলা আই গেস, এটা খুব সুন্দর লাগছিল ওর সাথে, আমি স্টাইল করে তোমাদেরকে এখন দেখাবো। আর এর সাথে আমি প্ল্যান করেছিলাম কি আমি এডেড টাইপের জুয়েলারি পরবো, আমার কাছে একটা ডায়মন্ডের নেকলেস আছে অনেক আগেকার অ্যাকচুয়ালি, সো ওটা সিলভার বেসড, বাট ওটা ভীষণ সুন্দর, সো আমার প্ল্যানিংই ছিল কি আমি ওরকমই কিছু স্টাইল করবো, বিকজ এরপর বিয়ের টাইমে প্রপার ওই গোল্ড অ্যান্ড অলের সব কিছু প্ল্যান ছিল, তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আশীর্বাদ লুকটা একদম যাতে আলাদা যেন আমাকে লাগে, তো এই জন্যে আমি এইটা প্ল্যান করেছিলাম। আর দিস লুকস ইটস লাইক আমার রঙটাকে এটা আরও এনহ্যান্স করে দিচ্ছিলো, এটা খুব সুন্দর একটা শাড়ি, দেখো মাঝে মাঝে এতটা করে ডিটেলিং আছে, দেন আবার একটা লাইন যাচ্ছে, আর ভীষণ সুন্দর এটা পুরো, আর এটা পুরো ট্রান্সপারেন্টের মতন, এটা জাস্ট আমাকে বিয়ার করলে না ওয়াও মনে হয় আমাকে, মানে এরকম একটা লুক তো সবাইকে ট্রাই করা উচিত। সো চলো ফির আমি তোমাদেরকে ফাইনাল লুকটা মতলব শেয়ার করি যে আমি আজ কেমন লাগছি, আর ওর সাথে সাথে আমি আশীর্বাদের, বিকজ আশীর্বাদের লুকটা না আমার ফ্রেন্ড মেকআপ আর্টিস্ট ও আমাকে মেকআপ করেছিল, জাস্ট দারুণ করেছিল, বাট একটু লেন্স, আমি সেদিন লেন্সও পরেছিলাম, তো একটু লেন্সে আমাকে দিক্কত হচ্ছিলো, তো আমার চোখ দিয়ে একটু জল বার হচ্ছিলো, আদারওয়াইজ জাস্ট লুকটা এত সফট গ্ল্যাম লুক ছিল, এত লাইক ফ্রেশ লুক যাকে বলে, ফ্রেশ ব্লুমিং একদম, খুবই সুন্দর লাগছিল। আর ইয়া দ্যাটস ওয়াজ লাইক অনেকই সুন্দর মেমোরিজ উইথ অল দ্য ফ্যামিলিজ অ্যান্ড অল, তো একটা ভালো আমার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটাতে, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে উই ক্যান ডিসকাস মেনি থিংস, লাইক তোমাদের আশীর্বাদে যদি কারো হয়ে থাকে, বা যদি কারো প্ল্যান করছো, বা যাদের যাদের হয়েছিল, উই ক্যান ডিসকাস, উই ক্যান হ্যাভ সাম চিট চ্যাট, লাইক গল্প, কমেন্টসে তোমরা আরামসে আমাকে ডিসকাস করো, আই লাভ টু আনসার, আই লাভ টু স্টাইল ইউ, ইফ ইউ হ্যাভ এনি ডাউট কি তোমাদের আপকামিং কোনো ইভেন্ট আছে, তো আমাকে তুমি বেঝিঝক জিজ্ঞাসা করতে পারো, আই লাভ টু আনসার, অ্যান্ড আই লাভ টু সাজেস্ট সাম অ্যামেজিং স্টাইলিং টিপস উইথ ইউ অল। বাকি হ্যাঁ, এটাই আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল, মাই আশীর্বাদী লুক, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি লাইক কি ফাইনালি আমি এই ভিডিওটা বানাতে পারছি, বিকজ আমি লাস্ট ইয়ার ভেবেছিলাম, বাট লাস্ট ইয়ার আমি কিছু প্রজেক্টস করছিলাম এই টাইমে, সো ওটা আমি তখন শেয়ার করতে পারিনি সামহাউ, বাট দিস ইয়ার আই এম লাইক কি আমাকে এবছর শেয়ার করতেই হবে, বিকজ এইটা আমার সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি অলমোস্ট, আই এম সো হ্যাপি, আর আমি ওই দিনকে এটাকে আপলোড করবো, আমি এটাকে ওই দিনকে আপলোড করবো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড লাইক ইটস লাইক গুজ বাম্পস, বছর টু মাই লাইক আশীর্বাদী, লেটস চিয়ার্স টু মাই আশীর্বাদী। সো আমি একটু জল খেয়ে নিই, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। র্যান্ডামলি আমি জল অনেক কম খাই, বাট যখন আমি ব্লগ করি না আমাকে মনে হয় আমার গলা পুরো শুকিয়ে যাচ্ছে, সো আই লাইক আই হ্যাভ ওয়াটার বোতল উইথ মি। আর আমার একটা এখন নতুন ইচ্ছে হয়েছে কি আমি নতুন নতুন ওয়াটার বোতল বাই করছি, এটা আমার একটা নতুন শখ যাকে বলে। সো ইয়া, সো এটা ছিল আমার আশীর্বাদের নিয়ে ব্লগ, আশা করছি ভালো লাগবে, আশা করছি পিকচার্সগুলোও ভালো লাগবে, বাট আমি এত নেক্সটে এত কোনো পোস্ট এতে শেয়ার করবো, হ্যাঁ বাস এটাই ছিল। বাকি ইয়া চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।